শনিবার মহা অষ্টমী। চন্দননগরে জগদ্ধাত্রী পুজো দেখতে চন্দননগর স্টেশনে রাত যত গড়াচ্ছে তত মানুষের ভিড় উপচে পড়ছে চন্দননগর স্টেশনে। চন্দননগর স্টেশন থেকে বহু মানুষ মণ্ডপের উদ্দেশ্যে রওনা দিচ্ছে পায়ে হেঁটে। অর্থাৎ এক কথায় বলা যেতে পারে যে অষ্টমীর রাত কিন্তু চন্দননগরের দর্শনার্থীর জনসমুদ্রের রূপ ধারণ করেছে। চন্দননগর থেকে ভদ্রেশ্বর সমস্ত স্টেশনেই পুলিশ প্রশাসনের নজরদারি চোখে পড়ার মতো রয়েছে। যদি কোনো ব্যক্তির ট্রেন থেকে নামতে অসুবিধা হচ্ছে তাদেরকেও সাহায্য করছে পুলিশ প্রশাসন। অষ্টমীতে জমজমাট চন্দননগরের জগদ্ধাত্রী পুজো। অষ্টমীর পুজো পাঠের পাশাপাশি অঞ্জলির পর্ব সমাপ্ত। অনেকেই রাতের ভিড় এড়াতে দিনের বেলায় ঠাকুর দেখা সেরে নিচ্ছেন। একদিকে যেমন চন্দননগরের আলোকসজ্জা, অন্যদিকে থিমের পুজো টেক্কা দিচ্ছে কলকাতার দুর্গা পুজোকে। বড়বাজার সার্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটি, পরম্পরা, দৈবকপাড়া, উদ্দিবাজার, চন্দননগর নোনাটোলা তাক লাগানো মণ্ডপ তৈরি করে নজর কেড়েছে সকলের। এদিকে অবশেষে চন্দননগরের স্টেশন রোডের মধ্যাঞ্চল পুজো কমিটিকে লেজার শো করার অনুমতি দিলেন পুলিশ কমিশনার। শুক্রবার মহাসপ্তমীর রাত্রে চন্দননগর মধ্যাঞ্চল সার্বজনীন জগদ্ধাত্রী পুজো কমিটির সমস্ত লাইট বন্ধ করে দিয়ে প্রতিবাদ বিক্ষোভ করে মধ্যাঞ্চল সার্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটির সদস্য ও সদস্যবৃন্দরা। অবশেষে চন্দননগর কমিশনারেটের পুলিশ কমিশনার অমিত পি জভলভির হস্তক্ষেপে শুক্রবার গভীর রাত্রে সমস্যার সমাধান হলো। শনিবার অষ্টমী তিথির রাত্রে লেজার শো করার অনুমতি দিলেন পুলিশ কমিশনার। তবে অষ্টমীর সন্ধ্যায় পুলিশ কমিশনার নিজে চন্দননগর শহরের মধ্যাঞ্চল জগদ্ধাত্রী পুজো কমিটির মণ্ডপের সামনে টানা 1 ঘন্টা উপস্থিত থাকবেন। নিজের চোখে লেজার শো চলাকালীন সেখানকার ভিড় নিয়ন্ত্রণ করা যাচ্ছে কিনা সে বিষয়টি খতিয়ে দেখবেন। শুক্রবার গভীর রাত্রে পুলিশ কমিশনার সঙ্গে মধ্যাঞ্চল জগদ্ধাত্রী পূজা কমিটির সদস্যদের বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।